গুড মর্নিং। কি করছো তোমরা সবাই? ঘুম থেকে উঠেছো? আমি এই সবে উঠে চোখ চেয়ে ম্যাগিকে দেখছি, ওর কাণ্ড কারখানা। আজকে লেপ থেকে বেরিয়ে মহিলা দেখো ঝুলে বসে আছে। শীতটাও অতটা নেই মনে হচ্ছে জানো, কেননা ও রাত্রিরেও কিন্তু বিছনার থেকে নেবে গেছিল, মাটিতেই বসেছিল। এই দেখো এখনও মাটিতে নেবে শুয়েছে। আমি কিন্তু এখনও বিছনাতেই রয়েছি, বুঝতে পারছো কি না জানি না। বিছনার থেকেই ওকে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। উঠে পড়েছি ফ্রেশ হয়ে, এই যে চলে এলাম বারান্দার দরজার কাছে। পর্দাটা সরিয়ে দিয়ে বাইরেটা দেখছি। এই যে ম্যাগির ইচ্ছে একটু বাইরে যায়, কিন্তু আমি এখন দরজাটা খুলছি না। বলি না, লেপের ভেতর থেকে বেরিয়ে হঠাৎ করেই বাইরে যেতে ঠিক চাই না। বিছনাটা করে নিচ্ছি চটপট ঝাঁট দিয়ে। আবার একটা নতুন দিন শুরু হলো, দেখা যাক কেমন কাটে। তবে এটা আশা করব যে তোমাদের খুব ভালো কাটবে। চাদরটা পেতে ম্যাগির বিছনাটা তুলে দিলে আমার বিছনা করার পাট শেষ। দাঁড়াও, চটপট ক্যামেরাটা রেখে চাদরটা ঠিক করে পেতে নিই। এই যে আমার বিছনা হয়ে গেছে। চলো জানলা দিয়ে একটুখানি উঁকি মারি, কি হচ্ছে না হচ্ছে। একদম খালি, এখনও অবধি স্টুডেন্টরা কেউ আসেনি, তার মানে বাসের টাইমও এখনও হয়নি। চলো দরজাটা খুলে দিই। মহিলাও এসেছে দেখতে, বলো কি কাণ্ড। ওই যে আমি একটু দেখেছি পর্দা সরিয়ে, এই যে দরজাটা খুলে দিলাম, উনি ছুটলেন বাইরে। এবার ওয়াশিং মেশিনটা চালু করব। এই যে স্কুলের বাস এসে গেছে, স্টুডেন্টরাও দাঁড়িয়ে আছে। চলো ওয়াশিং মেশিনটাকে চালু করে দিই। আবার রোজকার রুটিনের কাজ আরম্ভ হয়ে গেল। বাইরের ঘরে এসে গেছি, পর্দা টর্দা সরিয়ে দিচ্ছি। এবার চলে এলাম রান্নাঘরে। আমার পায়রা সন্তানরা হানটান করছে, ওদেরকে চাল দিয়েছি। ইনি আবার সেটা আজকাল দেখেন যে ওরা খাচ্ছে। চা হয়ে গেছে, চা নিয়ে চলে যাচ্ছি। বসে পড়বো এবার চা খেতে। টেবিলের টেবিল ক্লথটা এখন নেই, ওয়াশিং মেশিনের ভেতরে আছে, পরে পেতে দেবো। ওটা কেচে শুকিয়ে আসুক। এমন না যে আর নেই, কিন্তু ওই আর কি। আবার একটা নতুন মানে ড্রয়ার থেকে বার করব, তাই জন্যে গাফিলতি হলো। ওই যে আমার মেয়ে ওখানে হাপিত্তা করে বসে আছে, গলায় পরিয়ে দিয়েছি। ম্যাগি বেরিয়ে গেছে, আমি এসে গেছি বারান্দায়। সূর্যটা দারুণ লাগছে, খুব সুন্দর একটা দিন, পজিটিভ ভাইবে ভর্তি। দেখো একটু ঠান্ডা আমেজ আছে, কিন্তু সেরকম না, মানে এবার মনে হচ্ছে চলে যাওয়ার দিকে ঠান্ডাটা। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে 6:15। এই মিনিট 5 হলো ম্যাগি বেরিয়ে গেছে, আর আমি ঝাঁটটা দিয়ে চলে এসেছিলাম বারান্দায়। বারান্দাটা একটু দেখবো বলে। সকালে আসলে এত ঠান্ডা মতো হাওয়া দেয় না, বুঝতে পারি শোঁ শোঁ করে আওয়াজ হয়, তাই জন্য না ঠিক রিস্ক নিয়ে মানে ভোরবেলায় দরজা খুলে বেরোই না, জানো তো। কেননা একেবারে লেপের তলায় থাকি, তো তারপরেই হট করে বেরোবো, তারপর ঠান্ডা ঠান্ডা লেগে গেলে আমাকেই তো একা একা সেটাকে সামাল দিতে হবে, তাই না? যে কারণে আমি একটু মানে দেরিতে যাই আর কি। তো দারুণ সূর্য উঠেছে, খুব ভালো দিন। আর তোমাদের কি চলছে আমি তো আর দেখতে পাই না, তোমরা আমার সব দেখতে পাও। তো ওই আর কি, মনে হয় যে তোমাদের কি চলছে এখন, কি হচ্ছে, কি করছো তোমরা। তো রান্নাবান্নার কথায় আসলে বলবো, রান্নাবান্নার জন্য তো আমার প্রথম পাতে পোস্ত আছেই। গতকাল করেছিলাম, তোমরা দেখেইছো, সেটা রেখে দিয়েছিলাম। তো পোস্ত আছেই, আর পরের পাতে যা হোক একটা কিছু করব, এখন অবধি ডিসাইডেড নয়। সকাল থেকে উঠেই জানো রান্নার চিন্তা করতে একদম ইচ্ছে করে না। মনে হয় ঠিক আছে হবে, যা হোক একটা করে নেবো, খেয়ে নেবো, পেটটা ভরা নিয়ে কথা, ও হবে। মানে ভোর থেকে উঠে এক এক দিন আবার খুব মানে মাথায় থাকে, যাও এটা করব ওটা করব। ঘুমিয়ে ঘুমিয়ে আজকে জানো মানে মানে চিন্তা করছিলাম, করতে করতে স্বপ্নও দেখছি কড়াইশুঁটির কচুরি। এই সিজনে কড়াইশুঁটির কচুরি হয়নি, তারপর ভাবছি দূর, একা একা কড়াইশুঁটির কচুরি এত খাটবো, খেটে করব, করে খাবো, অনেক মেহনত। পুর করো, এই করো, সেই করো। গুড্ডিটা থাকলে গুড্ডিটাও খেত, ও ভালোবাসে, একসঙ্গে না হয় করা যেত। একা একা আসলে না মানে মানে কি বলবো, প্রিপারেশনটা অনেকটা, সেই তুলনায় খাওয়ার লোক আমি একা। ওই তখনই না মনে হয় যে যাকে ছেড়ে দাও,
দেখি, ইচ্ছে আছে, অনেক কড়াইশুঁটিও আছে, আর কড়াইশুঁটির কচুরি খেতেও ইচ্ছে আছে। কেননা এটাও ভাবি যে দেখো এরকম করে তো আমার খাওয়া হবে না, তাই না? গুড্ডির আশায় থাকতে গেলে তো আর আমার খাওয়া হবে না, ও তো আর এই একদম নিয়ার ফিউচারে এখন আসছেও না, তো এই করে তো আমি বঞ্চিত থাকবো খাওয়া থেকে, সেটাও তো হয় না। তো দেখা যাক, ইচ্ছে আছে, করব এক আধ দিনের মধ্যে, ইচ্ছে আছে করার। অল্প করে পুর করে গোটা কত মানে খান দশেক মতো করলে আমার দুবেলার হয়ে যাবে। তো দেখা যাক, যেদিনে মন করবে, খুব টানবে কড়াইশুঁটির কচুরি সেদিনে করে ফেলবো, অত প্ল্যান ট্যান করে হবে না। আজকে অন্তত করছি না। আজকে ওই রান্নার তো বললাম, সেকেন্ড পাতে কি করব সেটা পরে চিন্তা করব। আর ম্যাগির মাংস টাংস সব বার করে রেখেছি, হচ্ছে, পায়রা সন্তানকেও খেতে দিয়ে দিয়েছি। আমার ডিউটি আমি সব করে যাচ্ছি জানো, পরপর পরপর। আর কালকে, হ্যাঁ বলতেই ভুলে যাচ্ছি, আমি না এই করেই ভুলে যাই, কালকে ম্যাগির জন্যে আমি একটা জামা অর্ডার দিয়েছিলাম, সেইটা কালকে এসছে। তো অ্যামাজন থেকে এসছে কালকে। আমি কিন্তু ম্যাগিকে পরাইনি জানো তো, কেননা তোমাদের দেখানো হয়নি বলে, জাস্ট আনপ্যাক করেছি, আনপ্যাক করে জিনিসটা দেখেছি। কেননা দেখো, যদি আবার সেরকম ছোট দেয় বা উল্টো পাল্টা কিছু দেয়, ফালতু তোমাদের দেখিয়ে তো কোনো লাভ নেই, তখন আমি রিটার্ন করে দেবো। কিন্তু না, একদম যেটা অর্ডার দিয়েছিলাম, যে সাইজ অর্ডার দিয়েছিলাম সেইটাই দিয়েছে। তো আবার ওটাকে আমি মানে প্যাক করে রেখে দিয়েছি, ম্যাগিকে দিইনি, পরাইনি। গুড্ডিকেও একটা জাস্ট ছবি তুলে পাঠিয়েছি, ও বলছিল ম্যাগিকে পরিয়ে একটা ছবি তোলো, তাহলে না দাঁড়া, আমার ফ্যামিলি মেম্বাররা সব আগে দেখবে, তারপর কালকে হবে সেটা, তো তোমাদেরকে সেটা দেখাবো পরে, এখন না। তো চলো এখন একটু হাঁটাহাঁটি করি, করে তারপরে করতে করতেই তো ম্যাগি এসে যাবে, ঘড়ির কাঁটা তো হু হু করে ঘুরছে। চলো সঙ্গে থাকো। এইগুলো ইস্ত্রি করে দিয়ে গেছে, দেখো দড়ি বাঁধাই পড়ে আছে, তোলাও হয়নি। আসলে একবার অ্যাটেম্প নিয়েছিলাম, অমনি ম্যাগি উঠলো এটা টানতে, ওই জন্যে আমার আর তোলা হয়নি। এটা অনেক দিন আগেকার জানো, কাঁচা মোড়া পড়েছিল, মানে গোল করে রোল করে, ইস্ত্রি করতে আর দেওয়া হচ্ছিল না। তো সেদিনে হঠাৎ চোখে দেখলাম ইস্ত্রিওয়ালা সামনে দিয়ে যাচ্ছে, বাস আমি ডাকলাম, ডেকে আর ওপর থেকে সেই ছুঁড়ে দিলাম, তোমাদের বোধহয় বলেওছি। দাঁড়াও তুলে ফেলি। ওয়ার্ড্রোবটা দেখো আমার আবার আনঅর্গানাইজড হয়ে গেছে, কতবার আর অর্গানাইজ করা যায় বলো তো। এই পরি একটা করে, মানে যখনই বেরোই তো না, তাও যখনই বেরোই একটা করে টেনে পরি, তারপরেই এরকমভাবে ইস্ত্রি করে এলে এই দেখো গুঁজে তুলে রাখি, বাস। ও পরে ধীরে সুস্থে একদিন আবার গোছাবো, কোথায় যে রাখবো নিজেই বুঝতে পারছি না। দাঁড়াও ক্যামেরাটা রাখি, রেখে তারপরে গুঁজে ঢোকাই। এই যে এখানে ঢুকিয়ে দিলাম একটা, এখানে ঢুকিয়ে দিলাম একটা, বাস। কি অবস্থা দেখো, পুরো জ্যাম প্যাকড। আমার কাবার্ডের শোচনীয় অবস্থা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গোছানো আর হয় না, আসলে ম্যাগি থাকে না, সমস্ত পেড়ে ভালো করে যে পাটটাট করে গোছাবো সেই সুযোগ মহিলা আমাকে কিছুতেই দেয় না। ও ঠিক চট করে বিছনায় উঠে পড়ে প্রত্যেকটা ধরে টানাটানি করবে, ওই রকম ভাবে না অসুবিধে হয়। গুড্ডি থাকলে কি হয় বলতো, ও ম্যাগিকে রাখে ওর ঘরে, বাস। আর আমি করি কি, দরজাটা বন্ধ করে দিই, দিয়ে নিশ্চিন্তে সব করি। এবার এখন আমি একা, ম্যাগিকে একা এই বাইরে রেখে আমি যদি দরজাটা বন্ধ করে দিই, ও পাগলের মতো দরজা আঁচড়াবে, চেঁচাবে, আর আমিও সেটা পারবো না, ওকে বাইরে একা রেখে কষ্ট দেওয়া না, ওইরকম ওইসব আমি পারি না, যে কারণে এখন এইসব হয়ও না। আবার গুড্ডির সঙ্গে যখন দেখা হবে, ও যখন আসবে তখন আবার কাবারটা গোছাবো। আর এই যে বেরিয়ে যায় এই সময়, এত টাইমটা কম না, মাত্র 30 মিনিট, এই টাইমের মধ্যে অতখানি কাবার্ড গোছানো তো সম্ভব না, একটু তো টাইম লাগবে বলো, যাই যে কারণে আর হয় না। টেবিল ক্লথটাকে কাচতে দিয়েছি, কালকে ব্লিঙ্কিটের সেই সব এসছিল না, আর সাবানটা জানি না, ফুটো টুটো কিচ্ছু নেই, কিন্তু অনেকটা সাবান পড়েছে, সেই সাবানগুলো সব তুলে রেখেছি, রেখে আর টেবিল ক্লথটাকে কাচতে দিয়েছি। থাক এখন এরকমই থাক, তারপরে আবার ওটা আরও আছে টেবিল ক্লথ, এখন আর নতুন কিছু মানে ফ্রেশ পাতবো না, ওইটাই শুকিয়ে গেলে পেতে দেবো। চলো এখন একটু হাঁটাহাঁটি করে নি, ঘড়ির কাঁটা হু হু করে ঘুরছে। এই যে মহিলা চলে এসেছে, বুঝতেই পারছো, এসেই দুষ্টুমি করছে, খাট থেকে নাবেনি, এই নামলো এবার দেখো।
আমার ওয়াশিং মেশিনও হয়ে গেছে, চলো জামা কাপড়গুলো চটপট শুকোতে দিয়ে দিই। কিরম হাওয়া দিচ্ছে দেখেছো? সকালে যখন বারান্দায় এসেছিলাম তোমাদের সূর্য দেখালাম তখনও কিন্তু এরম হাওয়া ছিল না, এখন কিরকম মানে কুল ব্রিজ যেটা সেটা দিচ্ছে। ম্যাগি এসে গেছে, কাপড় জামাও শুকোতে দিয়ে মপ টপ করে নিয়েছি। এখন বাজে 8টা বাজতে ওই যে 2 মতো, 1-2 এরকম। আমি এখন একটু বসি, তারপরে আবার রান্নাঘরে যাব। এখনো কিন্তু চিন্তা করে উঠিনি যে মানে নেক্সট পাতে কি খাবো, মানে আফটার পোস্ত কি রাখবো আর কি। দেখা যাক, চিন্তা করে নিই, তারপরে আসছি আবার তোমাদের কাছে। রান্নাঘরে প্রবেশ করছি। এতক্ষণ ধরে শুধু বসে তোমাদের হোয়াটসঅ্যাপের উত্তর দিলাম, এদিক ওদিক একটু দেখলাম, দেখলাম না, এবারে না উঠলেই নয়। ঘড়ির কাঁটা দেখো হু হু করে এগোচ্ছে, কি করে যে এত তাড়াতাড়ি ঘড়ির কাঁটা ঘোরে। একদিক দিয়ে মনে হয় টাইমটা কেটে যাচ্ছে, ভালোই হচ্ছে তাড়াতাড়ি, আবার একদিকে মনে হয় যে বাপরে এত বেজে গেল, এখনো কিছুই কাজ এগোলো না। এই যে একেও দেবো, দিয়েছি আগে প্রায় 2বার খেয়েছি, আবার দেবো। আর এখানে দেখো সব খালি, কিছুই হয়নি, ঢন ঢন করছে। পোস্তটা আছে, মনের একটু জোর আছে যে অ্যাটলিস্ট একটা আইটেম করা। আর নেক্সট পাতে কি করি দেখি, ম্যাগির গুলো অন্তত আগে বসাই, তারপরে আবার ভাবছি। এখন অব্দি এতক্ষণ যে বসে রইলাম ওই মানে কি করব আইটেমটা সেটা নিয়ে কিন্তু মাথার মধ্যে কিছুই এলো না। যেটাই মনে হচ্ছে সেটাই মনে হচ্ছে দূর, আর ওটা দরকার নেই, দূর আর এটা দরকার নেই, এই করে করে কিছুই বুঝে উঠতে পারলাম না। দেখি কি করি না করি, চলো পরে আসছি আবার। 9টা বেজে গেছে আর ওপরে আওয়াজ আরম্ভ হয়ে গেছে। বাপরে, মিস্ত্রিগুলো যেন মনে হয় ওয়েট করে থাকে, ঘড়ির কাঁটাটা 9টায় রিচ করলেই আওয়াজ করতে আরম্ভ করবে। সেই বিশাল আওয়াজ হচ্ছে জানো, কি করব বলো, আর কিছু করার নেই, এইভাবেই আমাকে ভিডিও করতে হবে। এইখানে আমাদের ভাত বসিয়েছি, ম্যাগির মাংস, আর এখানে কড়া বসিয়েছি। চিন্তা করে দেখলাম যে লাস্ট পাতে এই দেখো এত চাকা চাকা করে আলু কেটে রেখেছি, এটা আমার 2 বেলার ভাজা হবে আর ঝাল হবে, এই সব একসঙ্গে ওই কেটে রেখেছি। আর রাত্রিরে একটুখানি আটা মেখে রেখেছি, এরকম 2টো লেচি আছে, তো ওই দিয়ে রুটি দিয়ে মানে রুটি আর আলু ভাজা আমার রাত্রিরে ডিনার সেট। তো এখন শুধু আলু ভাজা করব আর আলুর ঝাল করব ব্যাস, আর পোস্ত তো আছেই, হয়ে গেল আমার খাওয়া আর কি। চলো, এই আরম্ভ হয়ে গেছে আওয়াজ, আর এই ম্যাগির চেঁচানো, জানো কি হয়েছে, কেন চেঁচাচ্ছ? এই দেখ, চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, এ তো নতুন নয়, বলো, রোজই তো আওয়াজ হয়। তোমাদের দেখে এখন চুপ করে আছি, এতক্ষণ চেঁচাচ্ছিল, খুব ইরিটেটিং। বাপরে, কি যে করছে মানে এতদিন ধরে আমি বুঝি না। যাই হোক, এই গাড়িগুলো দেখো, মানে কিছু অসুবিধে আছে, উনি হাঁটতে পারেন না, কিন্তু কিরকম মানে ইন্ডিপেন্ডেন্ট না, নিজেই ওই হুইল চেয়ারের মতো গাড়ি, সেইটা চালিয়ে উনি মানে এদিক সেদিক করেন। এটা আমার দেখে খুব ভালো লাগলো, এই প্রথম দেখলাম মানে এরকম গাড়ি অনেক দেখেছি, কিন্তু এখানে এনাকে এই প্রথম দেখলাম। বাহ, ইন্ডিপেন্ডেন্ট থাকাটা কত ভালো বলো তো, উনি কারোর মুখের দিকে তাকিয়ে নেই, তাই তো। আসলে এসবগুলো না মানে মানসিকতাও থাকতে হবে, জানো। আমার মা তো এই ঘর থেকে হুইল চেয়ারে করে নার্স ঠেলে নিয়ে আসবে তাই রাজি হতো না, কি কাণ্ড, বাপরে বাপ, কিছুতেই সেই হুইল চেয়ারে করে মানে ঘর থেকে বাইরে এসে বসবে না, বলো। আর এই ভদ্রলোক সারা মানে কোথা থেকে কি কাজ টাজ করে এলেন, ওই রকম ওই যেগুলো গাড়ি আর কি হুইল চেয়ার টাইপের, ওই দিয়ে নিজে একা একা চালিয়ে চালিয়ে নিয়ে আসছেন। এরকম মানে মানে কি বলবো, মনের জোর জিনিসটা থাকলে না আপসে শরীরও ঠিক থাকে, জানো তো। আর তোমার মনের জোর যদি না থাকে না, তখন ওই শরীরে তোমার হাজারটা দেখবে রোগ এসে জড়ো হবে, এই হবে সেই হবে, কিন্তু এইগুলো না মানে বলেও হয় না, এগুলো পুরোপুরি নিজস্ব ব্যাপার। আমি দেখলাম তো, পুরো নিজস্ব ব্যাপার, যতই বোঝাও যতই যাই করো কোনো লাভ হয় না। যাই হোক, কি আর করা যাবে।
সবাই তো আলাদা না, মানে আমার মতো তো আরেকজনকে আমি ভাবতে পারি না, আশাও করতে পারি না। আমার কড়া ওদিকে তেতে গেছে জানো, খেয়ালই নেই গ্যাস অন করা, আমি এদিক ওদিক করে বেড়াচ্ছি। চলো চটপট আগে আলু ভাজাটা করব, তারপরে লাস্টে ঝালটা করব। রান্না করতে করতে এসে এই করি। সত্যি ও মানে কথা বলতে পারে না, বাট ও আছে বলেই না আমি একা একা টিকতে পারছি এই বাড়িতে জানো। এটা বারবার বলি, যে কারণে মানে এই যে ক্ষণিকের বেরোতে পাচ্ছি না বা কোথাও বেড়াতে যেতে পাচ্ছি না, এইগুলো আমার মনে হয় এগুলো তো ক্ষণিকের ব্যাপার, বাট অল টাইম ও তো আমাকে সেই কোম্পানিটা দিয়েছে। তো মানে এটা সত্যি কি বলবো, আর এর তুলনা হয় না। ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাচ্ছ তোমরা? কি জানি সেটা তো বুঝতে পারছি না, সমানে আওয়াজ হচ্ছে ওপরে। আলুটা ভাজা হচ্ছে তো আর কোনো কাজ নেই, তাই জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছি। জানলাটা বন্ধ রেখেছি, জানলাটা খোলার উপায় নেই, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না। এই দেখো, চলো আবার যাই, গিয়ে আবার একটু কড়াইয়ে খুন্তি নাড়ি আর কি। আলুর ঝালটা হচ্ছে, আলুর ঝালটা হয়ে গেলে আমার রান্নার পাট শেষ সকালের মতো। ম্যাগুর মাংসটা জাস্ট গ্যাসটাকে বন্ধ করব, ভাতটাকে গালবো। আর আজকের ব্রেকফাস্ট হচ্ছে ওটস, একটাই কলা আছে, ওই ওটস খেয়ে নেবো। আর আজকে রোজ রোজ তো আর পাপড়ি চাট ভালো লাগে না, আবার অরুচি হয়ে যাবে তাড়াতাড়ি। অত পাপড়ি আনিয়েছি, তাই জন্য আজকে ওটাকে বন্ধ রাখছি, আজকে ওটস খাবো। এই যে ওটস আমার রেডিও হয়ে গেছে, নিয়ে যাচ্ছি। রান্নাঘরের পাট আমার সব শেষ, আলুর ঝালটাও নামিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট খেতে বসার আগে ভাবলাম যে এইটা দেখিয়ে দিই। এইটা এসছে ম্যাগির জন্যে, আমি ম্যাগিকে এটা গিফট করলাম। ভেবেছিলাম যে এবারে আর কোনো জামা কাপড় ওর কিনবো না। আর ওর দিদি তো একটা পাঠিয়েছিল, তোমরা দেখেইছো, ওটা ছোট হয়েছে বলে রিটার্ন দিয়েছি। ওটা মানি রিফান্ড এখন অবধি হয়নি, মানে ওর অ্যাকাউন্টে এখনো টাকা পড়েনি, প্রসেসিং দেখাচ্ছে, আমি ট্র্যাক করে দেখেছি। তো ওটা পড়লে তখন ও একটা বড় সাইজ অর্ডার দেবে। তাও সেটা চিন্তা ভাবনা করছি জানো তো, যে ওই সোয়েটারটাই নেবো কিনা, কেননা এখন শীত তো চলে যেতে মানে যাচ্ছে না, মানে এবার চলেই যাবে শীত। আর ওই রকম গরম সোয়েটার হাইনেক ও আদৌ পরতে পারবে কি না পারবে, তাই জন্য ওটা নিয়েও একটু চিন্তা ভাবনায় আছি। গুড্ডি অবশ্য দেওয়ার জন্য বসেই আছে, দেখা যাক, যদি ওইটা না হয় অন্য কোনো জামা পছন্দ হয় তাহলে ও সেটাই দেবে। তো আমি গুড্ডিরটা রিটার্ন হয়ে গেছে বলে মনে হলো যে আহারে বেচারা দেখলো, একটা এলো আবার ফেরত দিয়ে দিল, মানে হয়তো ও কিছুই ভাবেনি, এগুলো আমি ভেবেছি, তাই জন্য আমি একটা ওর জন্য অর্ডার দিয়েছিলাম। এই যে, তো এটা তোমাদের দেখাচ্ছি, ওকে পরাইও নিয়ে এখন বললাম তো, ওই যে মহিলা ওখানে শুয়ে আছে। এটা গুড্ডির মতো অত দামি না, ওরটা তো 1450 দাম, এটা 760 নিয়েছে। এটাও সোয়েটার, এই দেখো, এই যে এখান দিয়ে দুটো হাত বেরোবে, ওই দেখো নেবে পড়লো, বুঝতে পেরেছে তো এটা ওর, ও তো কালকে দেখেছে। এই যে এইটা হচ্ছে এত বড় সাইজ, দেখেছো, এইটা হচ্ছে ওর প্রমাণ সাইজ। এই দেখো কেমন হয়েছে তোমরা জানিও। এই যে কালারটা আমি মানে ক্লোজ ভিউ দিচ্ছি, এটা একটু অলিভ গ্রিন টাইপের আর ক্রিম কালার, ওটা হোয়াইট নয়, অফ হোয়াইটের সঙ্গে অলিভ গ্রিন টাইপের গ্রিনটা এইরকম ভাবে মানে বোনা আর কি। বেশ ভালো লাগলো, আর বেশ সফট জানো তো, মানে সেই রকম একটা গরম মোটা মতো নয়,
সফট আছে। তো ওকে পরিয়ে দেখবো কেমন লাগে, দেখি মহিলাকে একবার ট্রাই করি, দাঁড়াও। ফিটিংস ওয়াইজ কিন্তু বেশ ভালো হয়েছে, তোমরা একবার দেখো, দেখে বলো। ও এখন ঠিক দাঁড়াচ্ছে না, না দাঁড়ালে না তোমরা পুরো সোয়েটারটা বুঝতে পারবে না। দেখছি ওকে নাবাই ওখান থেকে, মানে সোফার থেকে, তাহলে তোমরা বুঝতে পারবে। গুড্ডিকেও পিকচার পাঠাতে হবে, ও কালকেই বলেছিল, বাট তোমাদের দেখাইনি বলে ওকে পরাইনি, তো আজকে পরালাম। মেটেরিয়ালটা কিন্তু খুবই নরম, জানো তো। দেখছি, চলো দেখো কিরকম লাগছে ওকে। এই যে মহিলা বসে আছে, ও ঠিক দাঁড়াচ্ছে না, এই দেখো এখন দাঁড়িয়েছে, মানে বসেছে লম্বা হয়ে, এইভাবেই তোমরা দেখে নাও, এখন ও দাঁড়াতে ঠিক চাইছে না। যাই হোক, ভালোই কিন্তু বোঝা যাচ্ছে, আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, বলো। লোমটা একটু বেশি আছে, আর কি করা যাবে, ওটা ইগনোর করো। হাতাটাও কি সুন্দর লাগছে না? কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। আমার তো বেশ ভালোই লাগছে, কালারটাও বেশ ভালো, আর এইরকম কালার ওর নেই কিছু। তো যাই হোক, দেখিয়ে দিলাম। চলো এবারে আমি ব্রেকফাস্ট খেতে বসি। এই যে ওর দিদির জন্য ছবি তুললাম, আর মহিলা এখন পোজ দিচ্ছে তোমাদের সামনে, দেখো, যে দেখে নাও আমার জামাটা, দেখে নাও। এই এখন গুছিয়ে বসলো, দেখেছ, খুব সুন্দর ফিটিংস হয়েছে। আর এই যে আমার ওটস, বসে গেছি ব্রেকফাস্ট করতে। বেশ অনেক দিন পর আজকে ওটস নিয়ে বসলাম। অ্যাট লাস্ট 10টা বাজতে 10-এ আমি বসলাম ব্রেকফাস্ট খেতে। ম্যাগুর জামাটা কিন্তু বেশ কিউট লাগছে, জানো তো, আমার অন্তত। তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা জানিও। এটাকে আর রিটার্ন করার কোনো ব্যাপার নেই, এটা একদমই ঠিকঠাক হয়েছে। কাচলে আবার একটু মানে লুজ হয়ে যায়, জানো তো, এগুলো বোনা জিনিস তো একটু লুজ হয়। আমি একদম বড় সাইজটাই নিয়েছি, এর উপরের সাইজ আর নেই। আমরা না কিনে দিলে ওদের হয় কোথা থেকে বলো? আমরা নিজেদের জন্য ফ্যাশন করে কিনতে পারি, ওরা তো আর পারে না। ওদেরকে আমরা যদি না কিনে দিই তাহলে ওদের হয় কোথা থেকে? এই যে এখন এক একজন যায় দেখি, সারা শীত শেষ হতে চললো, কোনো জামা নেই গায়ে। অদ্ভুত লাগে আমার, জানি না, আমি পারি না, তারা পারে, তাই জন্যে ওরমভাবে রেখেছে। তো যাই হোক, চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, এটাকে আর টানবো না। যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।